আমার জমা দামি কিচ্ছু নাই, আমার ওই গরুগুলো এলো সম্পদ। গরু দিয়ে আমি সংসার চলে, সবগুলো লেখাপড়া করাই। প্রশাসনের কাছে আমার আবদার, আমার এই গরুগুলো খোঁজ হয় না ফেরত দেওয়া। দুটোর দিকে গরু দেখলাম লাইট টাইট মারিয়া, দেখে শুতেছি এতনি আসি। তারপরে আর চেতন থাকতে আর পরে 3টার দিকে ঘুরে দিয়ে গরু নেই। ওই রাতে 2টার থেকে 3টার মধ্যে সিরিয়ে আগে আগান 10 উঠে নামাজ পড়ে মসজিদে দেখি যে লাইট মেরে দিয়ে গরু নেই। না, আমাদের এই খামারটা আসলে 3 বছরের। আমাদের বাসায় এখানে আনার পরে 1 বছর থেকে এখানে আনার পরে এখানে আমরা গরু উঠাইছি। গরু উঠানোর পরে আমি গতকাল রাতে অফিসে ছিলাম, সকালের দিকে এসে দেখি এরকম ঘটনা আমাদের এলাকায় প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। এটার সাথে আসলে আমরা প্রশাসনের একটা দ্রুত হস্তক্ষেপ চাচ্ছি। আমাদের প্রশাসনিকভাবে যে সহযোগিতা করা দরকার, আমরা দ্রুত সহযোগিতা কামনা করছি প্রশাসনের। আপনারা কাউকে সন্দেহ করতেছেন কিনা? সন্দেহমূলক আসলে এইভাবে এখনও করতেছি না, কিন্তু আমরা দেখতেছি যে আসলে কারা কারা থাকতে পারবে এরকম। আমাদের আরও শুনতেছি যদি কোনো সন্দেহমূলক থাকে কেউ। এখন পর্যন্ত এরকম কিছু হয়নি। আমাদের নাহলে 10-12 লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়ে গেছে। কয়টা গরু ছিল? আমাদের 8টা গাভী ছিল, বিদেশি গাভী ছিল, আবার গাব ছিল। হ্যাঁ, বিএনটি 4 দিন আগে একটা ডেলিভারি হয়েছে। সবই নিয়ে গেছে? জি, সব A to Z সব নিয়ে গেছে। আসলে আমাদের এখানে এই আজকে এখানে না, এর আগেও আমাদের এলাকা থেকে 3-4 জায়গার থেকে এই গরু নিয়ে যাচ্ছে। প্রত্যেক 1 মাস বা 2 মাস পরে দেখা যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে। এখানে আমাদের প্রশাসনের কাছে আমাদের একটাই দাবি যে আজকে এখানে যে ক্ষতিটা হয়েছে, এই ক্ষতিটা যাতে পরবর্তীতে অন্য কোনো বাড়িতে না হয়। প্রশাসন এই দৃষ্টিতে দেখবে যাতে আমাদের এখানে যে চুরি হচ্ছে, যাতে এই চুরিগুলো না হয়। এই প্রশাসনের কাছে আমাদের দাবি এটাই, চুরি বন্ধ হোক। আমাদের অত্র এলাকায় আসলে ওইভাবে তো আমরা সঠিক বলতে পারতেছি না, তবে হ্যাঁ, আমাদের এই খামারের মধ্যে যে গরু আছে সেটা কিন্তু ওই যে চুরি করছে ও কিন্তু জানে না, বাইরের পার্টি। অবশ্যই আমাদের এলাকায় এই এলাকায় হচ্ছে খোঁজ দেয়, এরকম হচ্ছে লোক আছে, খোঁজ দিছে, এই জন্য বাইরের লোকজন এসে চুরি করে নিয়ে গেছে।